আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আর আমার এই খামারে আমরা সকালবেলা থেকে কী কাজ করি এগুলো আমরা ভিডিওতে তুলে ধরছি, দেখতে থাকুন। আর সকালবেলা আমরা ফার্স্ট টাইমে মশারিগুলো খুলে দেই গরুর, যেন মশারি না কামড়ায়, এই জন্য মশারিটা নাই। তারপর ওদের গোবরগুলো পরিষ্কার করি। আর অনেকে বলে থাকেন আমরা গোবর নাকি পা দিয়া তারপর হাত দিয়ে পরিষ্কার করি। এই দেখেন আমরা বেলসা দিয়ে, আমাদের বেলসা আছে, এগুলো দিয়ে পরিষ্কার করি। বালতিতে ভরি, বালতির হ্যান্ডেল দিয়ে দৌড়ে নিয়ে ফালাই দিই। আর আমাদের যে খাবার যে চারিগুলো আছে ওইগুলো আমরা প্রতিনিয়তই সকালবেলা এসে পরিষ্কার রাখি, যেন আমাদের গরুগুলো খুব সুন্দর মতো খাইতে পারে এবং খুব ভালো থাকে। আর খাবারের পাত্রগুলো অনেকেই পরিষ্কার করে না, বেশিরভাগ খাবারের পাত্রগুলো পরিষ্কার রাখলে ওদের রোগ কম হয়। এগুলা ছিল কালকের খাবার। আর আজকে আবার নতুন করে সকাল থেকে শুরু করব একদম সন্ধ্যা পর্যন্ত। আর এর ভিতরে আমরা কোনো করব না। তবে আমাদের প্রতিদিনই এখন বর্তমানে গরমে আমরা প্রতিদিনই গোসল করাই সকালবেলা। আর সিজন জাতীয় গরুগুলোকে যত গোসল গরমে করাবেন 2 থেকে 3 বার, ওদের শরীর ভালো থাকে এবং দুধও ভালো হয়। আর আমাদের ফার্মে এখন আমি নতুন করে শুরু করছি, এই জন্য আমাদের গরু কম। আর নতুন গরু কিনছি আপনার কিছুদিন আগে, এটা হচ্ছে দেশি বাছুর, দেশি গরু। সবগুলো গরুকেই গোসল করাই দেব। আর সকালবেলার খাবার ওদের প্রথমে আমরা আগে নেপিয়ার ঘাস দিতাম, এখন নেপিয়ার ঘাস আমাদের কম হইতেছে, তার জন্য ঘাস খাওয়াই। ঘাসের পাশাপাশি আমরা নাড়া কুটা খাওয়াই বেশি। আর এগুলো যে দেখতেছেন কি কাটতেছি, এগুলো হচ্ছে আলু গাছের পাতা, মিষ্টি আলু গাছের। আমাদের এই সাইডের ক্ষেতে অনেকগুলো হয়েছে, ওখান থেকে আইনে তারপর গরুকে দেই। মিষ্টি গাছের গাছের পাতা খুবই গরু পছন্দ করে, আর এগুলো খায় খুব ভালো। এই দুইটা আমরা ফার্স্ট টাইমে আপনাদের নাড়া আর ওই যে আপনার মিষ্টি গাছের আলু গাছের পাতা, এই দুইটা আমরা মিক্স করে একসাথে তারপর ওদেরকে খাইতে দিই। তারপর খাবার সামনে দিয়ে তারপর ওদের দুধ দহন করি। আর আমার এই গরুটা খুব বাজে একটা গরু, এটা আপনার দুধ খাবার সামনে না দিলে দুধ দোহাতে দেয় না। আর এগুলো সম্পূর্ণ আমার নিজের একা করতে হয়। আর আমার পাশাপাশি আমার আম্মু মাঝে মাঝে হেল্প করে, আর উনি গরুর সামনে আসে না বেশিরভাগ সময়, আমি একাই করি। আর আমার আম্মু এগুলো ভয় পায়। সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য। আর ছোট খামার, সবাই আলহামদুলিল্লাহ বলবেন, কমেন্ট করবেন সবাই, খারাপ হোক ভালো হোক কেমন হয় এগুলো জানাবেন। কমেন্ট না করলে ভাই ভালো লাগে না। আর শখের বশতেই আমি খামার সেক্টরে আসছি। আর ভুল যদি হয়, আপনাদের ভুল কমেন্টগুলো আমাদের তুলে ধরবেন যে ভাই তোমার ভুল হইতেছে, এইটা না এইটা করো, সাজেশন দেবেন। খামার সেক্টরটা এমন একটা জিনিস যেখানে আপনার লস বলতে এগুলো রিজিকের মালিক আল্লাহ, আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে মেইন। আপনি যদি ধৈর্য না ধরেন খামার সেক্টরে আগাতে পারবেন না। আর খামার সেক্টরে ঝুঁকি বেশি, সাহস নিয়ে করতে হয় সব কাজই, পরিশ্রম। আর আমাদের এই দুধগুলো হচ্ছে আপনার একদম অরিজিনাল দুধ। আর যাদের দুধ লাগবে কমেন্ট করবেন, দুধ পাঠিয়ে দেব। একদম দেশি গরুর দেশি দুধ, পিওর। যতটা সম্ভব চেষ্টা করি খুব ভালো জিনিসটাই মানুষকে দিতে। আর আপনারাও ভেজাল দেবেন না কোনো জিনিসে, আমি এটি পছন্দ করি না। আমি মানুষকে ভালো দেবো, মানুষ আমাকে খুব ভালো জিনিসটাই দিবে, এটাই আশা করি সবার কাছে। আর এখন বর্তমানে দুধ একটু কম হয়, গরম পড়ছে হিউজ পরিমাণে। আগে দুধ বেশি হইতো, বর্তমানে দুধ কমে গেছে। তারপর দোয়া করবেন সবাই, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন।